মাধ্যমিক 2025 সালে অঙ্ক প্রশ্ন কিন্তু ভুল আছে, ঠিক আছে? কোথায় কি ভুল আছে তার জন্য পুরো ক্লাসটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে এবং কে কে এই পুরো নম্বরটা কিন্তু পাবে, ঠিক আছে? সেটা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং প্রমাণ সহ আমি দেখাবো, ঠিক আছে? মনে রাখবে, ম্যাথ জিবি চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে ম্যাথ ক্লাস করাই, ঠিক আছে? এই ম্যাথ ক্লাস কিন্তু আমরা পুরো একদম সঠিকভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই কোথায় কি ভুল আছে, কে কে এই নম্বরগুলো পাবে, ঠিক আছে? কোন প্রশ্ন ভুল, পশ্চাৎ সেটাকে নাম্বার দেবে কি না দেবে সেইগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করছি। প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, ম্যাথ জিবি চ্যানেলে। চলো, প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 14 দাগের 2 নম্বর প্রশ্ন। 14 না 15 দাগের যে 2 নম্বর প্রশ্ন হয়েছে, অর্থাৎ এই দাগের প্রশ্নটা কিন্তু আমি ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখলাম কিন্তু ভুল আছে। কোথায় কি ভুল আছে সেটা তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করব এবং এরপরে আরও অঙ্ক ভুল আছে, সেগুলোরও নাম্বার তোমরা পেয়ে যাবে। সেইগুলো পরপর তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবং আমি তোমাদেরকে আগে বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু পরপর পুরো ক্লাসটা কিন্তু করানো রয়েছে, ঠিক আছে? যাদের এমসিকিউ থেকে শুরু করে পুরো একদম 15 দাগ পর্যন্ত পরপর কিন্তু অঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ওইগুলো পরপর দেখে আসো, ঠিক আছে? তোমরা বুঝতে পারবে কোথায় কি ভুল আছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস সব কিছু জানিয়ে দিচ্ছি। তো দেখো, নিচের তথ্যের মধ্যমা হচ্ছে 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই ইজ ইকালস টু হচ্ছে 100। গন্ডগোলটা হয়েছে কিন্তু এই জায়গাটায়, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই এইটা দিয়ে দিয়েছে কিন্তু 100। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে মোট যে পরিসংখ্যা সেটার কিন্তু সমষ্টি দেওয়া ছিল 100। এটা কিন্তু আমাদের বইয়ে তাই ছিল। এবার প্রশ্ন হচ্ছে, অনেক সময় তো এটাও যদি দেয় তাহলে কি উত্তর আসবে না? ইয়েস, উত্তর আসবে। উত্তর কি আসবে তার পুরো ক্যালকুলেশন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে? পুরোটা দেখো, তোমরা বুঝতে পারবে। এবারে এই যে অঙ্কটা আমাদেরকে দিয়েছে না, এবার এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100, তাহলে আমরা কি করব? সবার প্রথমে পরের পেজে চলে আসলাম। আমরা ওই পরিসংখ্যা যেটা আমরা ছক করতাম, ঠিক যেভাবে আমরা নিয়ম মেনে কাজ করতে হয়েছিল সেইভাবেই কিন্তু আমরা কাজটা করছি। তো দেখো, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, প্রত্যেকের পরিসংখ্যাগুলো লিখলাম। পরিসংখ্যাগুলো লিখলাম, লেখার পরে আমাদেরকে কি করতে হয়? ক্রম যৌগিক পরিসংখ্যা করতে হয়। তাহলে প্রথমে এখানে 10 থাকলো, তারপরে হয়ে যাচ্ছে এখানে 10 প্লাস এক্স, তারপরে হয়ে যাচ্ছে দেখো 35 প্লাস এক্স। প্রত্যেকটা তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও দরকার হয় একবার খাতা পেনে যদি সম্ভব হয় একটু দেখো তো। আমার চোখে কিন্তু এই প্রশ্নটা ভুল বলে মনে হচ্ছে, ঠিক আছে? কেন ভুল সমস্ত প্রমাণ আমি তোমাদেরকে দেব এবং আরও প্রশ্ন আছে সেগুলো আমি পরপর তোমাদেরকে দেখাবো। y ইজ ইকালস টু 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা হচ্ছে, এবার তার সঙ্গে 10 যোগ করলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা হয়ে যায় কিন্তু আমাদের n এর মান, তাই না? এইটা n এর মান। এবার দেখো, মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 75 প্লাস এক্স প্লাস ওয়াই আমাদের কিন্তু আসতো এখানে 100। আমি এখনো বলছি প্রশ্নটা ধরো ভুল নেই, মনে করো তার মানে আমাদের তাহলে এটা কি হবে? 75 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটার মান আমাদের n হয়ে যাবে। এবার n এর মান মনে করছে আমাদের দেওয়া নেই, তর্কের খাতিরে যদি আমরা ধরেই নিই, ভালো করে শোনো, আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো কোথায় ভুল। এখানে এক্স প্লাস ওয়াই এর মান ওরা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে, এখানে কিন্তু প্রশ্নে বলছে 100। তাহলে আমি এখানে এই এক্স প্লাস ওয়াই আর এখানে না রেখে আমি এখানে 100 লিখতে পারি, তাই n। তাহলে আমি 175 সমান n বলতে পারি, ইয়েস অর নো? তার মানে আমি 175 কিন্তু এখানে লিখলাম। তাহলে আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে প্রশ্নটা ভুল নেই, হয়তো অঙ্ক ডেটা চেঞ্জ করেছে, এতটুকুই তো হতে পারে। চলো এবার আমরা পরের স্টেপে ক্যালকুলেশন করি। দেখো, মজাটা তোমরা এবার পাবে। যারা এই অঙ্ক করে এসো তারা আনন্দ করতে থাকো, তোমরা কিন্তু পুরো নাম্বার পাবে আমার মনে হচ্ছে। এবার যেহেতু আমাদের এখানে মধ্যমা কত বলেছে বলতো? 32। তাহলে আমরা একদম নিয়ম মেনে, মধ্যমা যেহেতু 32, তাহলে আমরা নিয়ম মেনে আমরা কিন্তু এই ছকটা নিয়ে কাজ করব, তাই তো? তোমরা সবাই কম বেশি জানো যে এই ক্রম যৌগিক পরিসংখ্যার এই ছকটা আমাদেরকে নিতে হয়। এইটা হয়ে যায় আমাদের এফ এর মান, এইটা হয়ে যায় আমাদের সিএফ এর মান, আর এখানে এই 30টা হয়ে যায় আমাদের এল এর মান, এল হয়ে যায় 30। একদম ঠান্ডা মাথায় বোঝো, আমি তোমাদেরকে সকলের জন্য বলছি এটা একটু শেয়ার করে দাও, তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দাও। কারণ এই প্রশ্নটা অনেকে হয়তো বলছে যে আমরা পাস করতে পারবো না, তারা কিন্তু এইটা যদি জাস্ট অ্যাটেন্ড করে। ওই জন্য আমি তোমাদেরকে বারবার একটা কথা বলতাম যে প্রশ্ন কিন্তু তোমরা সম্পূর্ণ প্রশ্ন যদি যতটুকু পারবে ততটুকুই করে আসবে,
প্রত্যেকটা পরীক্ষায় যতটা হয় ততটাই করে আসা উচিত, তার জন্য কিন্তু নাম্বার থাকে এবং প্রশ্ন ভুল থাকলে তুমি অ্যাটেন্ড করলে কিছুটা ক্যালকুলেশন করলেই তোমাকে পুরো নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা এবার ক্যালকুলেশন যদি করি, আমাদের নিয়ম মেনে যদি ক্যালকুলেশন করতে যাই, 30 থেকে 40 শ্রেণী প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী মিডিয়ান ক্লাস। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, পুরো টোটালটা দেখো, তারপরে দেখো যদি আমার কোথাও ভুল থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, হয়তো এমন হতে পারে আমার চোখের ভুল হতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদের জানাচ্ছি, তারপরে তোমরা একটু বিষয়টা ভেবে তারপর আমাকে কমেন্ট করে দাও। ঠিক আছে, উল্টো পাল্টা কমেন্ট করো না। ঠিক আছে, আমার যতটা মনে হচ্ছে এটা ভুল। এবার যেখানে এল এর মান হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, এই এল এর মান কিন্তু আমরা 30 পাচ্ছি। চলে আসো এরপরে, এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, এখানে কিন্তু 175 পেয়ে যাচ্ছি প্রশ্ন অনুযায়ী আমি এখনো মনে করছি ঠিক আছে। চলো তাহলে আমি এগিয়ে যাই। তাহলে মধ্যমা, এইখানে এফ হচ্ছে পরিসংখ্যা, এই মধ্যমা হচ্ছে কত বলতো, এই মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেটা হচ্ছে 30। চলে আসো এরপরে সিএফ এর মান হচ্ছে ঠিক তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, এই আগের ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 35 প্লাস এক্স। চলে আসো এরপরে এইচ এর মান কিন্তু আমরা একটু আগে বার করে রেখেছি 10। এরপরে আমাদের যে মধ্যমা নির্ণয়ের সূত্র ছিল এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, সমস্ত মানগুলো আমরা এখানে পুট করবো। এবারে যদি আমরা এই মানগুলো পুট করি তাহলে আমাদের কি আসে দেখি। আমি এখনো পর্যন্ত মনে করছি প্রশ্ন ভুল না ঠিক আছে, তারপরেও তবু আমি ক্যালকুলেশন করব। তাহলে এখানে হচ্ছে 30, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের মধ্যমা, আর প্রশ্নে বলা ছিল 32, তাই আমি এখানে 32 লিখেছি। ওকে, এবার আমরা এটাকে আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করি। এই 30টাকে যদি ওই পাশে পাঠাই খুব ঠান্ডা মাথায় দেখো, তাহলে এই পাশে 2 হয়ে যাবে, আমরা সেই কাজটাই করব। তাহলে এখানে 175কে 2 দিয়ে ভাগ, এটা দেখো এখানে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, এখানে 2 হচ্ছে, আর এখানে 175কে 2 দিয়ে ভাগ করে ফেলো, ভাগ করলে হচ্ছে 87.5। তোমরা ক্যালকুলেশনগুলো দরকার আরেকবার তোমরা নিজেদের মতন করে নেবে। তো এবার দেখো এখানে মাইনাসটা অ্যাকচুয়ালি এখানে সিএফ এর মান তো 35 প্লাস এক্স, যেহেতু মাইনাস রয়েছে মানে দু জায়গায় মাইনাস হয়ে যাবে, তাই তো, তাই দিয়েছি এখানে। হ্যাঁ, চলে এসো, আমি কিন্তু আমার মতন করে দেখেছি। তো এখানে এবার হচ্ছে এইটা হচ্ছে 87.5 মাইনাস 35 মাইনাস এক্স সমান এখানে 3 দুগুণ 6। কেন 6? এই যে নিচে 3 ছিল, এই 3টা 2 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি অনেকবার দেখেছি অঙ্কটা, তারপরে তোমাদেরকে কিন্তু ভিডিও আকারে পাবলিশ করছি। আমি কিন্তু মানে আন্দাজে কোনো কিছু বলছি না। ঠিক আছে, তবু আমার ভুল হলেও তোমরা আমাকে ধরিয়ে দিও। তারপরের লাইনে এটা হচ্ছে আমাদেরকে এই বিয়োগটা করলাম 52.5 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 6। এবার আমি এখনও মনে করছি যে অঙ্ক ঠিক আছে, তাহলে মাইনাস এক্স ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, এক্স ইজ ইকুয়ালস টু 46.5। এই যে নাম্বারটা আসলো, এই নাম্বারটা কিন্তু এক্স এর যে মান এটা কিন্তু দিয়ে দিয়েছে 46.5। এবার এক্সটা কি, একটা পরিসংখ্যা কিন্তু এরকম 46.5, এ আবার কিরকম কথা, ভালো করে শোনো, এখনো প্রশ্ন ভুল আছে, আমি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। মানে মনে করো পরিসংখ্যা মানে লোক সংখ্যা, তার মানে 46.5 মানে হচ্ছে এরকম মানে 46.5 জন। পরিসংখ্যা মানে তো তাই বোঝায়, কোনো ছাত্রছাত্রী বোঝায়, এরকম প্রচুর কিছু বোঝায়। তো সেরকম যদি কিছু বোঝায় তাহলে 46.5 জন এক্স এর মান, একটা সন্দেহ থেকে যাচ্ছে না? আমার মনে হয় এটাকে আমি পর্ষদকে একটু ভাবার জন্য অনুরোধ করব, যে হয়তো আমাদেরও ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় এই কোশ্চেনটা রং আছে। ঠিক আছে, তো আমি তোমাদের কাছ থেকেও জানতে চাইছি, তোমরা কমেন্টে জানিও, তোমরা যারা যারা এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় ট্রাই করেছিলে তারা শেষ পর্যন্ত আমার মনে হয় ব্যর্থ হয়েছিলে, নামাতে পারোনি, অথবা আমার মতন ডেটা এসেছিল। আমি কি ঠিক বলছি? যদি ঠিক বলে থাকি তাহলে এরপরে আরও প্রশ্ন যদি থাকে তোমরা, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করছি, আলোচনা করছি, মানে করছি, তোমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেখানেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলটাতে ধরে ধরে কিন্তু ম্যাথ করাই। 11 এবং ক্লাস 12-এর জন্য ম্যাথ কিন্তু আমরা এই চ্যানেলটাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য ম্যাথ ক্লাস কিন্তু দিয়ে থাকি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়বে তাদের কিন্তু উপকারে আসবে, এবং যাদের সায়েন্স নিয়ে পড়বে না তাদের জন্য কিন্তু কাজে লাগবে, কারণ ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে তাদেরও কিন্তু ম্যাথ প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা কিন্তু আরও একটা ম্যাথ চ্যানেল চালাই, সহজ স্টাডি, SOHOZE স্টাডি। এই সহজ স্টাডি চ্যানেলটাও তোমরা কিন্তু ওখানে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো। যারা কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশান নেবে, বিশেষ করে যারা WBP,
ঠিক আছে, ডব্লিউবিপি, কেপি, আরআরবি সমস্ত পরীক্ষার জন্য ওখানে প্রিপারেশন নেওয়া হয়। চলো আমরা চলে যাই এর পরের প্রশ্ন যেখানে ভুল আছে সেটা কিন্তু দেখব। আচ্ছা, ধরে নিলাম এক্স এর মান এটা হতে পারে, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান দেখো 53.5। আমার কাছে এটা একটা বিগ ডাউট। ঠিক আছে, তোমাদের কাছে কি? তোমাদের মতামত অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, কমেন্টে উল্টো পাল্টা কিছু লেখার দরকার নেই। তোমার যদি মনে হয় যে না তোমার প্রশ্ন ঠিক আছে, তুমি তার অথেন্টিক আমাকে প্রমাণ দেবে, আমি আমার মতন প্রমাণ কিন্তু তোমাকে আমি দিলাম। ঠিক আছে, মনে রাখবে ভুল কিন্তু সকলেরই হতে পারে। আমি এখনো বলছি আমার কাছে কিন্তু ডাউট হচ্ছে, ক্লিয়ার করো আমার কথাগুলো। ডাউট হচ্ছে, যদি এটা সঠিক হয়ে থাকে পর্ষদ কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার দিয়ে দেবে। যারা এই প্রশ্নটা অ্যাটেন্ড করেছো, যারা এই প্রশ্নটা অ্যাটেন্ড করেছো, কোন দাগে, কোন দাগে আমি আবার একবার দেখাই, হচ্ছে 15 নম্বর দাগে, অর্থাৎ যেখানে রাশি বিজ্ঞান ছিল, তাই তো? রাশি বিজ্ঞানটা 15 নম্বর দাগে ছিল না? হ্যাঁ, রাশিবিজ্ঞান কিন্তু 15 নম্বর দাগে ছিল। এই 15 নম্বর দাগে দুইয়ের যে প্রশ্নটা, তোমরা একবার প্রশ্নটা হাতে নাও, নিয়ে দেখো এইখানে তোমাদের এক্স প্লাস ওয়াই যেটা দিয়েছে এইটা কিন্তু 100 দিয়েছে, আর বইয়ে কিন্তু এটা পরিসংখ্যাগুলোর সমষ্টি দেওয়া ছিল। এটাই পার্থক্য হওয়ার জন্য অঙ্কটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার অনেক সময় ডেটা চেঞ্জ হয়ে অঙ্কটা আসতে পারে, কিন্তু ডেটা চেঞ্জ হয়ে অঙ্কটা আসলেও উত্তরটা তো সঠিক আসা দরকার। এই এক্স হচ্ছে একটা লোক সংখ্যা, এই দেখো এক্স যদি লোক সংখ্যা হয়, এই লোক সংখ্যা বা পরিসংখ্যা হয়, সেটা কিন্তু কখনো পয়েন্টে আসা কি সম্ভব? কোশ্চেন চিহ্ন থেকে যাচ্ছে। ঠিক আছে, সম্ভব নয়। তো সুতরাং এই প্রশ্নটা তোমরা যারা করেছিলে, তোমরা কিন্তু ট্রাই করেছিলে, তোমরা 4 নম্বরের জন্য যোগ্য হয়ে যাচ্ছ আমার যেটা মনে হচ্ছে। পর্ষদ এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুক, এই বার্তাটাই দেওয়া। ঠিক আছে, তারপরে যদি তোমাদের মনে হয় তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর একটা প্রশ্ন আমার ডাউট লাগছে, আমি সেটাও তোমাদেরকে সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, চলো পুরো ক্লাসটা দেখো, এবং আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি সমস্তটাই একদম সুন্দর করে এরকম টাইপিং এর মাধ্যমে আমরা কিন্তু পরপর ম্যাথ ক্লাস করে দিয়েছি। তোমরা একবার আগের ক্লাসগুলো দেখে আসতে পারো, তোমরাও নিজেরাও একবার ট্রাই করে দেখো তো। ঠিক আছে, আমার কোথাও ভুল হতে পারে, আমি বারবার বলছি তোমাদেরকে একবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এত কথা বলছি। ঠিক আছে, একটা জিনিস ভুল বলাটা কিন্তু মানে অত সহজ না। মানে কোনো জিনিসকে ভুল বলতে মানে বললেই যে হবে তা না, তার কিন্তু পিছনে প্রমাণটা দিতে হয়। তো আমি যে প্রমাণটা পাচ্ছি আমার সাপেক্ষে আমি দিয়ে দিলাম। এর পরের যে একটা প্রশ্ন আছে এটাও কিন্তু আমার একটু সন্দেহ জাগছে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের দুই নাম্বারের প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগের 3-এ যে অঙ্কটা ছিল, আমার কাছে যে সেটের প্রশ্ন ছিল সেই সেটের 4-এর দাগের 3-এর প্রশ্নে আমি পেয়েছি। একটি আয়তঘন ধারগুলির সংখ্যা হচ্ছে এক্স, তলগুলির সংখ্যা হচ্ছে ওয়াই, হলে এর মান, এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি প্রশ্নটা এরকমই ছিল। যদি পুরোপুরি এরকমই থেকে থাকে, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার যে কোন জায়গায় সন্দেহ হচ্ছে। তোমরাই বলো প্রশ্নটা ভুল কি ঠিক, তোমরা নিজেরা বিবেচনা করবে। আমি তোমাদের কাছে কোশ্চেন ছুঁড়ে দিলাম, এখানে জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে যদি একটা আয়তঘনকার আমি যদি তল আঁকি, আয়তঘন যদি আঁকি, তাহলে এই ধার সংখ্যা হয় 12টা, তোমরা সবাই জানো কম বেশি, তাহলে এখানে 12 হয়ে যাবে। আচ্ছা, ওয়াই হচ্ছে কি তল সংখ্যা, মনে রাখবে একটা আয়তঘনর যে ওয়াই সেটা হয়ে যাচ্ছে তল সংখ্যা, সেটা হয়ে যাচ্ছে 6। এবার আমাদেরকে প্রশ্নে যেটা বলছে এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ এইটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নটা আমার এই জায়গায় যে এর মান সর্বনিম্ন মান কত, এই যে সর্বনিম্ন বলেছে, তার মানে আমি এখান থেকে তোমরা যেটা আমি তোমাদেরকে উত্তর করে দিয়েছি এবং তখনও বলেছিলাম যে এই প্রশ্নটা আমার একটু সন্দেহ জাগছে, এইটা যদি আমরা এ বসাই তাহলে এখানে 12 হচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে 6, তাহলে প্লাস এ, তার মানে 18 হচ্ছে। এবার 18-র পরে আমরা কোন সংখ্যাটাকে পাই যেটা কিনা বর্গ সংখ্যা? তোমরাও মনে হয় আমার মতন করে করেছো, কিন্তু আমি একটু মানে তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি, যেটা ভুল থাকলেও থাকতে পারে। আগেরটা কিন্তু আমি অনেকটা শিওর, কিন্তু এটাতে আমি কিন্তু একটু কম শিওর হলেও কিন্তু আমার সন্দেহ জাগছে। তোমাদের কাছ থেকে আমি কোশ্চেনটা জানতে চাইছি যেটা সঠিক, মানে সঠিক না বেঠিক। দেখো এবারে আমি যদি এখানে 18-র সঙ্গে 7 যোগ করি, তাই তো, তাহলে 25 হয়ে যাচ্ছে। খুব ভালো কথা, 25 একটা বর্গ সংখ্যা। এবার এর যে সর্বনিম্ন মান বলেছে, তাহলে এর 7 হলে হচ্ছে, আচ্ছা তুমি একটা জিনিস কল্পনা করো তো,
যদি এ এর মান -2 হয় তাহলে কত হবে? তখন স্যার তো 16 হবে। তখন হলে কত হবে? তখন কিন্তু 4 এর স্কয়ার, তাহলে তো এটাও একটা বর্গ সংখ্যা হচ্ছে। ছেড়ে দাও, আরো চলে এসো। এর মান যদি তুমি 18 -9 নাও, এর মান তুমি 9 ধরো, ধরলে কত হবে স্যার? 9। তাহলে এখানে কত হচ্ছে? 3 স্কয়ার। ইয়েস অর নো? বুঝতে পারছো? এরপরে আর কোথায় বর্গ সংখ্যা পাবো? এরপরে আরো বর্গ সংখ্যা পাওয়া যাবে যদি এর মান আমি এখানে -14 ধরি, তাহলে 18 -14 সেটা হয়ে যাবে 4। তার মানে এটাকে কিন্তু স্কয়ার করলে 2 এর স্কয়ার হয়। আরো একটা পাওয়া যাচ্ছে, আরো যদি পাই আমি এ, ধরো এখানে 18 প্লাস এ, তো আমি যদি 18 এর মানটাকে যদি -17 ধরি, তার মানে কত হচ্ছে? 1 তার স্কয়ার। তার মানে আমরা অনেকটা মান পাচ্ছি। এবার এখানে এই যে এর মান সর্বনিম্ন মান কত হলে, এখানে সর্বনিম্ন, এখানে এই জায়গায় কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক এই কথা কিন্তু বলেনি। আমি তোমাদেরকে এইটাই জিজ্ঞাসা করতে চাইছি যে এখানে ধনাত্মক মান না ঋণাত্মক মান সেটা কিন্তু বলেনি। ঠিক আছে, ওই জন্য আমার একটু ডাউট হচ্ছে। ঠিক আছে, এখানে এই যে 17টা যদি বিয়োগ করি তাও কিন্তু একটা 1 স্কয়ার হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের থেকে আমি এটা জানতে চাইছি, কমেন্ট করো। কিন্তু আমি এটা পুরোপুরি তোমাদেরকে এটা বলছি না যে এটা পুরো ভুল, কিন্তু আমার একটু সন্দেহ জাগছে যে এর যেহেতু সর্বনিম্ন মান বলেছে, ঠিক আছে, তাহলে এর সর্বনিম্নটা কি ধনাত্মক মান না ঋণাত্মক মান? ঠিক আছে, এটা যদি ধনাত্মক মান হয় তখন কিন্তু তোমাদের ওই 18 আর 7 যদি হয় তাহলে এটা কিন্তু 25 হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আমাদেরকে 5 এর স্কয়ার হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঋণাত্মক মান হলে তো লাস্টে আমি দেখতে পাচ্ছি এই 17 পর্যন্ত চলে আসছে। এবার এর নিচে আর আসবে না, কারণ এর নিচে যদি অনেকে আবার ভাবতে পারে কেন স্যার আরও তো এদিকে গেলে হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে 17-র পরে যদি তুমি 18 নাও, এবার কিন্তু তোমার এর পরে থেকে কিন্তু -18 মানে এবার তুমি আলাদা আলাদাভাবে নিতে থাকো, সব মাইনাসে উত্তর আসবে, সেগুলো আর বর্গ সংখ্যা হবে না, ওদিকে আমি যাচ্ছি না। ঠিক আছে, কিন্তু এর সর্বনিম্ন মান এটা ধনাত্মক না ঋণাত্মক দুটোই কিন্তু এখানে আনসার আসছে। এটা আমার একটা কোশ্চেন চিহ্ন তোমাদের সকলের কাছে থাকছে। তোমরা একটু নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারো, তোমাদের টিচারের কাছেও আলোচনা করতে পারো যে না এরকম একটা কিছু দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তো এটার রাস্তাটা কি? আমার যেন কেমন একটা মনে হচ্ছে। ঠিক আছে, সেটা তোমাদেরকে দিলাম। কোনো আজে বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা দেখো তোমাদের যদি আমি ভুলটা ধরিয়ে দিতে পারি, তোমরা কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্যই আমি তোমাদেরকে প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এখানে তোমরা যদি এইটার নম্বর যদি 2 নম্বর পেয়ে যাও, মনে করো আমার মাধ্যমিকের নম্বরের সঙ্গে কোনোদিন 2 নাম্বার কেন 1 নম্বরও যোগ হবে না। ভালো করে শোনো, আমার মাধ্যমিকের খাতায় কোনোদিন আমার খাতায় কিন্তু 1 নম্বর যোগ হবে না, আমি অনেক দিন আগে মাধ্যমিক দিয়েছি, কিন্তু এটা তোমাদেরই খাতায় যোগ হবে। ওই জন্য তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এটা জাস্ট তোমাদের কাছে ছুঁড়ে দিলাম, কিন্তু আগেরটা অনেকটা প্রমাণ আছে, এটা কিন্তু আমি বলে দিতে পারি। এই অঙ্কটা কিন্তু তোমাদের এটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আমি পুরোপুরি ভুল না বললেও আমি তোমাদের কাছে জানতে চাইছি যে দেখো আমরা যে ক্যালকুলেশনটা করলাম আমাদের মধ্যে যদি কোথাও ভুল থাকে সেটা আমাকে জানাবে, আর যদি ভুল না থেকে থাকে তাহলে তোমরা নিজেরা নিজেরা আলোচনা করে ভবিষ্যতে তোমাদের কিন্তু এইটা নিয়ে কিন্তু প্রশ্ন পর্ষদের কাছেও তোমরা কিন্তু চাইলে করতে পারবে। সেটা নিয়ম আছে, স্কুলে হোক বা যেভাবেই হোক একটা প্রসেস আছে, সেটা তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করে নেবে, দেখবে, বা তোমাদের বোর্ড থেকে বলে দেবে ভুল থাকলে নাম্বার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দিয়ে দেবে, এতটুকুই। তো এরপরে আরও যদি কোনো প্রশ্ন আমার সামনে আসে আমি তোমাদেরকে সেগুলো কিন্তু আস্তে আস্তে দিতে থাকবো। ওই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আর তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া, প্রত্যেকটাতে যুক্ত থাকো, তাহলে দেখবে আমি এরপরে যখন কোনো প্রশ্ন ভুল বা কোনো প্রশ্ন সন্দেহ জাগছে তখন তোমাদের সামনে যখন নিয়ে আসবো তখন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু তথ্যটা গন্ডগোল করার জন্য, হয়তো উত্তর যদি সঠিক আসতো তাহলে আমি বলতাম ঠিক, কিন্তু উত্তর পরিসংখ্যা লোক সংখ্যা যেটা আসছে সেটা কিন্তু গন্ডগোল আসছে। ঠিক আছে, সুতরাং এটা যখন হচ্ছে তখন কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। এখানে পরিসংখ্যায় দেওয়া ছিল, পরিসংখ্যা দেওয়া থাকলেও পরিসংখ্যা মনে রাখবে, পরিসংখ্যা কিন্তু কখনো রকম ফ্র্যাকশনে আসে না, পয়েন্টে আসে না। ঠিক আছে, আমি যতটা জানি। তো সুতরাং তোমাদের নম্বর দেওয়া উচিত বলে আমি মনে করি।
চলো, তোমরা যদি মনে করো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ম্যাথ ক্লাস পাওয়ার জন্য। আমাদের সঙ্গে যদি কেউ অফলাইনে বা অনলাইনে পড়তে চাই, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, 8348817027। ঠিক আছে, জসিম স্যার। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই নম্বরে। অযথা ফোন করার দরকার নেই, প্রয়োজন সাপেক্ষে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু অযথা ফোন করার দরকার নেই। ঠিক আছে, চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। প্রত্যেককে থ্যাংক ইউ। আমাদের এই চ্যানেলে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পুরো টোটাল ম্যাথ পার্টটা আমি নিজে করিয়ে থাকি ম্যাথ জিবি চ্যানেলে। ওকে, চলো, প্রত্যেককে থ্যাংক ইউ।